সুদের কার্যের মতন মুক্ত তখন নান এখন দুষ্করে যাবে কই কঠিন যাবে কই বিভিন্ন ধরনের সরিয়া ভিত্তিক ব্যাংক দাবি করে যে ইন্টারেস্ট দিবে কি সুদের অন্তর্ভুক্ত কিনা আর একটা ক্লিয়ার করার বিষয় কেন এই গ্লাস ইবের মধ্যে মধ্যে লেখি দেয় মদ, কিন্তু আই হিন্দি লে দিলাম দি ইসলামী মদ, ইহা নিয়ে যায় যাবে না। আর এই সুদের টিয়া যদি আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দিই, পরবর্তী জেনারেশন সুদের টিয়া সুদের ব্যবহার করতে উৎসাহিত হইব। নিজের বেবিচার করো নিয়েন কবিরা গুণের মধ্যে দেখান, কিন্তু নিজের মারলো খনিকে বেবিচার করিব ইয়ান খনিকে নসাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত যারা আর রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজুল মুনিরা দেখতে লাগুন ওনারা সিপ্লাস টিভি স্টুডিও স্বাগত। আলহাজ ফজলে কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজুল মুনিরা আর আজ খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ফুইনুম আলোচনার বিষয় হল সুদ এর ব্যবহার ব্যক্তিগত ও ধর্মীয় কাজে বিনিয়োগ। আর সমাজত আর দেশত আর রাষ্ট্রত সব জায়গায় প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির হাসে যে জিনিসটা পৌঁছে গিয়ে এই জিনিসের নাম হল সুদ। মানুষ এক এক হাতে এক এক ধরনের এক একভাবেই তারা সুদুল্লাই লিপ্ত। এই সুদূর বিষয় যদি হইতাম যাই আর দিন দিন বৃদ্ধি পাচ্ছে নহমের জাহেলি যুগতল্লি যেরকম সুদূর একান প্রচলন আছিল জাহেলিয়ত আর পৃথিবী তল্লি এখন মডার্ন যুগ অনার ফরেও ডিজিটাল অনার ফরেও কিন্তু এই জাহেলিয়তর একান রীতি এবং নীতি সংস্কৃতি সুদ ইয়ে এখনো পর্যন্ত বিরাজমান। সুদ অল্লি গরিবরে গরিব বানাই ধনীরে ধনী বানাই। যে গরিব ভিতরে গরিব সারা জীবন লাই দিব গরিব তুল আরো সর্বনিকৃষ্ট গরিব হওয়ার ব্যবস্থা করে দিব, আর যে ধনী তারে সর্ববৃহৎ বড় ব্যবসায়ী গরিব বড় ধরনের উঁচু ল্যাঙ্কর ব্যবসায়ী টিওয়ালা পরিণত করে দিব, মালিক বানিয়ে দিব। ইবের নাম সুদ। এই ইবেল দি সম্পূর্ণ কোরআনত হারাম করে দিই আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদুর এই হারাম গজ্জি ব্যবসার হালাল গজ্জি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি বেল্লাই আর স্টুডিও সম্মানিত দুইজন বিজ্ঞ আলোচক আর স্টুডিও তারা দাওয়াত গজ্জি আর আই আলোচক করলে ওনার পরিচয় করে দিই। আমার ডান পাশে দেখতে দেখুন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাসনাত আল কাদেরি মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দর্শক। আর বাম পাশে আর ডান পাশে দেখতে দেখুন সম্মানিত আলোচক রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ কাজী মাওলানা মোহাম্মদ ইউনুস রজবি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত দর্শক আর হতা নবারাইম আর সরাসরি আলোচনাতে চলে যাইম। আই সর্বপ্রথম মুফতি মোহাম্মদ আবুল হাসনাত হুজুর হাসে চলে যাই। হুজুর আসলে এই সুদ এই শব্দ কোরআন এবং হাদিস কারণ একটু যদি ব্যাখ্যা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওনারা যে স্থানত আর এই অনুষ্ঠান দেখতে লাগুন ওনারা জানাই আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা। প্রিয় সঞ্চালক, বিজ্ঞ সঞ্চালক জিবা হইল কোরআন শরীফের আয়াত আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। রেবা মানে সুদ, আর এবার আসল অর্থ হচ্ছে বৃদ্ধি ফল, বাড়িজন কোনো জিনিস। এই জিনিসটারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটারে নিষিদ্ধ করে দিয়েছেন, নিষিদ্ধ আল্লাহ হারাম করেছেন। অতএব যে কোনোভাবে যে কোনো পদ্ধতিতে ইয়ান হালাল করিবার আর কোনো কৌশল অবলম্বন করা কোনো প্রকারে সম্ভব নয়। হারাম জিনিস এটা হচ্ছে কোরআন সুন্নাহ আল্লাহ নবী সুন্নার মধ্যে এটাকে হারাম ঘোষণা করছেন। আর এটার পাশাপাশি জিয়েনা আছে ইয়েনা পাশাপাশি এনে ব্যবসাতে আল্লাহ হালাল করছেন। অতএব আর আল্লাহ দায়িত্ব এতে ব্যবসা করুন, ব্যবসা করি যদি আমি প্রবৃদ্ধি অর্জন করি পারি বাড়াইতে পারি ইয়ান শরীয়তের মধ্যে সম্পূর্ণভাবে জায়েজ। কিন্তু আরা যদি
সুদের কাজ যদি কোনো কিছু বাড়ায় এ সম্পূর্ণভাবে নাজায়েজ। এই নাজায়েজের ক্ষেত্রে আমরা বর্তমানে দেখি এই সুদ দুই ধরনের দেখি। এখানে রাষ্ট্রীয় পর্যায়ে এর তুন বাছাইতে হইলে আগে রাষ্ট্র বিধান জিয়ে দিন চেঞ্জ করেন প্রতিদিন আর দ্বারা এখন সম্ভব নয়, আল্লাহর কাছে ফরিয়াদ জানান। আর এখানে ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা জিগিন আছে, কিন্তু অবশ্যই আমরা নিজেরে বাঁচন ফরিব, নাহলে আমরা প্রকৃত মুসলমান হইতে ন কবিরা গুণাগার হয়েছে। অবশ্যই সুদ উত্তুন আমরা এনে বাঁচন ফরিব, বাঁচন ছাড়া আর কোনো কি নেই, উপায় নাই। ব্যক্তিগত পর্যায়ে জিগিন সুদ যেন প্রত্যেকটি গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে মানুষ এই 1000 টাকার বিনিময়ে 1000 টাকা যদি এখন গ্রামে দাঁত দেয় অথবা 1 লাখ টাকা দাঁড় দেয়, এই মাস ব্যাপী জিয়েন সুদের হার বয় হাজার লাখে 7000 টাকা, লাখে 6000, লাখে 10,000, এই যে অতিরিক্ত জিয়েন লাখের উদ্দিল হয়, ইয়েন রে ইসলামী শরীয়তের মধ্যে সুদ হয়। এছাড়া সুদের বিভিন্ন প্রকারের মানুষ এখন সুদের দিকে দাবিত হয়ে ব্যাংক, বিমা ইত্যাদির মধ্যে স্পষ্টভাবে বয় দেয় এত % ইন্টারেস্ট। এই % যে ইন্টারেস্ট হোক, যেই হোক, যে ইংলিশ ভাষায় হোক, জিয়েন হোক, ইয়েন হদে সুদ ইসলামের মধ্যে ইয়েন হদে রেবা, যা সম্পূর্ণভাবে হারাম। ইসলামের মধ্যে যত জিনিস হারাম করছে, কোনো হারামের ক্ষেত্রে আল্লাহ যুদ্ধের ঘোষণা ন দেয়। যুদ্ধের ঘোষণা 2 জায়গার মধ্যে দেয়া গেই। একান্ন যারা সুদ হারাম হওয়ার পরেও সুদ বক্ষণ করিব তারার বিরুদ্ধে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের পক্ষতন তারার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা গেই। আর কেন দে যারা আল্লাহর ওলিওলের সাথে বেয়াদবি করিব, আল্লাহর ওলিওলের বিধান ন মানিব, আল্লাহর লগে দুশ্মনী করিব, তারার বিরুদ্ধেও ইসলামের মধ্যে যুদ্ধের ঘোষণা করা হবে। ওমান আদা লিল্লাহি ওয়ালিয়ান, যেই ব্যক্তি কোনো ওলির লগে দুশ্মনী করিব ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের পক্ষতন যুদ্ধ করুন। তা আল্লাহ অনের বিরুদ্ধে যুদ্ধ করিব জিনিস কেন কি? জিনিসটা অনিবার্য ধ্বংস। অতএব সুদ মানুষের ধ্বংসের দিকে লই যায়, দুনিয়াও বরবাদ, আখরাতও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আরারে সুদ তুন বাসিবাত তৌফিক দান করুন। সম্মানিত আলোচক মুফতি মোহাম্মদ আবুল হাসনাত হুজুর, খুব অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন। সুদূর যে বিষয়গান আমি একটু কাজী মোহাম্মদ মুফতি ইউনুস রাজিল হুজুর হাসে যাই। হুজুর আসলে এই যে সুদূর শাস্তি হাদিসে পাকত যে হতাগিন উল্লেখ করি সুদ সম্পর্কে একটু দর্শকের উদ্দেশ্যে হইবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল মকবুল রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মহান কালামর বিধানাবলী জিন আরার সামনে তুলে ধরছি, যে বিধান নান আরার পক্ষে জানান সম্ভব নইতু লৌহ মাহফুজ সংরক্ষিত আছিল। এই বিধান আল্লাহর মাহবুব নবী দুনিয়ার তসিবা আনার কারণে আরাতে জানান সহযোগী। সেই আল্লাহর মহান কালাম ফুরকানুল হামিদ কোরআনুল মজিদ মিজি আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামুল কদিমুর বাণী বর্ণনা দিয়ে স্পষ্টভাবে বর্ণনা করি যে সুদূরে মিশ্রণ গড়ি ফলন ব্যবসাল্য ইয়ান শয়তানি একান ওয়াসফাসার অংশ, জিয়ান সূরা বাকারার 275 নম্বর আয়াতত মিজি ইয়ান আল্লাহর কালামত মিয়ান ব্যাখ্যায়নি বিস্তারিত আলোচনা শেয়ারে। সর্বশেষে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা হইয়ে ইয়ানোর কান সলিউশন দিয়ে এই বিধান আল্লাহ লেনদেন করি পাল্লাই, ব্যবসা বাণিজ্য করি পাল্লাই জিয়ান হালাল হই ইয়ান আল্লাহর মহান কালামের বাণী। আর জিয়ান সুদ জিয়ান অতিরিক্ত ইন্টারেস্ট হই বা যে কোনোভাবে হইয়ে দাবি করি আদায় করি লোনের যে বিধান ইয়ানরে হারাম ঘোষণা হই জিয়ানের আলোচনা। আর কিছুক্ষণ আগে আর জামি আহমদিয়া সুন্নাহ আলিয়ার মহাদ্দেস আবুল হাসনাত আল কাদরি মদ্দাসিল্লুল আলী তেইও বর্ণনা দিয়ে হতার ওয়াইদ বর্ণনা করছি যে আল্লাহ এবং রসুল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, যে সুদুর কারণে যুদ্ধ ঘোষণা হই ইয়ান রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইতিহাস পর্যালোচনা করলে দেখা যেতে
আল্লাহ রসুলের এই আহ্লাল্লাহুল বাইয়া ওয়াহারামের রেবার আইতিয়ান প্রয়োগ সর্বপ্রথম আর মাহবুব নবী রহমতুল্লাহ আলমিন নিজ পরিবার হজরত আব্দুল ইবনে হজরতে আব্বাস রদি আল্লাহ তালহু আর নবীর চাচা হজরতে আব্বাস রদি আল্লাহ তালানহুর সুদূরে মৌকুফ গরিদনের মাধ্যমে আর নবীয়ান সমাজত প্রথম প্রচলন হয়েছে বিদায় হজ্জের ভাষণ ইয়ান প্রথম প্রচলন হয়েছে সুত ইয়ান এত মারাত্মক দে মানুষের শোষণ করিবার একখান বড় হাতিয়ার দরিদ্ররে যে সঞ্চালক মহোদয় আগেও ঘোষণা হয় তাই হই হতার আলোচনার মাধ্যমে তুলি যে দরিদ্র মানুষের দারিদ্রতারে দারিদ্রতা মোচন করি পাল্লাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধান দিয়ে দারিদ্রতা বিমোচন করি পাল্লাই অভাবগ্রস্ত মোচন করি পাল্লাই সৎকার হতা হই কোরআন মি সৎকার বহু ফজিলতর হতায়নি বহু ব্যাখ্যায়নি হাদিসে পাকতো সৎকার বহু ফজিলতর বর্ণনায়নি আর দয়াল নবী রহমতুল্লাহ আলাইহি সৎকা প্রদানকারী আল্লাহ রাস্তায় দানকারীরে তারুদ্দুল বালা হই বলা দফা করি বিভিন্ন রকমের বলা মুসিবত মুক্তি পাইবার ঘোষণা দিই বহু রকমের মানুষের উদ্বুদ্ধ করছি সৎকার দ্বারাই এই একটি আহরজ করলি তার বিনিময় কোরআনে পাকত ফালাহু আশরা আমসালিহা একের বিনিময় 10 হই সূরা নিসাত মিজি ইনতাকু হাসানা ইউদাইফা হায়াত তাফসিরত মিজি যে তাফসিরে জালালাত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাওয়াতেননি মিন আশে ইলা সাবামিয়া 700 গুণ পর্যন্ত তাফসিরে কাশাবত মিজি জারুল্লাহ জামুকশরী তিনি আলফ হাসানা রাওয়াইতেননি যেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা যে একখান ভালো হাজার বিনিময় তার হাজার গুণ প্রতিদান দান করিব তো এই সুদিয়েন মানুষরে মুক্ত করিয়ে ভালো খরচ করি পাল্লাই দান খায়াত করি পেলাই সৎকা করি পাল্লাই কর্জায় হাসানা দি পাল্লাই উদ্বুদ্ধ করছি এই জন্য সুদুত্তন মানুষের মুক্ত করিয়ে কর্জায় হাসানার দিকে ফিরে পেলাই রসুল ইসলাম ব্যবস্থাপনা ফিরে আইনি এবং এই ব্যবস্থাপনার মাধ্যমে যাতে করে মানুষ অভাবগ্রস্ত মানুষের অভাব মোচন হয় সুদে মানুষের দরিদ্রতার সর্ব নিকৃষ্ট স্তরের মধ্যে পৌঁছাইতে দারিদ্রতার একবার সর্বনিম্ন এত চক্রবৃদ্ধি সুদূর প্রচলন আরবর মানুষ হল জানতো আরব যেবা রেবাইন আসিয়া যেবা হইতো আরবের মানুষ হল জানতো এবার রেবাইন আসিয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিফাল আছিল আরবের মানুষ হল ইয়ান চক্রবৃদ্ধি সুর হাতের মানুষের মধ্যে দারিদ্রতা বিমোচন তো নয় বরং দারিদ্রতা আর মানুষের গলা টিভি মৃত্যুর দিকে দাবিত করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির লাই মানুষের কল্যাণের লাই মানুষের শপথগম করি পারলাই এবং মানুষত্ববোধ টিকে তাই পারলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের কার্যকর করে পেলাই প্রয়োগ বাস্তবায়ন নিয়ে বিশেষ করে আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে এসে মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করে পেলাই মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করে পেলাই মানুষের তুন অরাজকতা অনিয়ম জিন আসিন দুর্বৃত করে পেলাই মানুষের শান্তির নিট প্রতিষ্ঠা করে পেলাই আর রহমতুল্লাহ আলামিন সরওয়ারে কায়নাত রয়ে কোরআনে পাকত মি ওয়া মা আরসালনাকা ইল্লা রহমতুল্লাহ আলামিন বলে ঘোষণা দিই আর আল্লাহ রব্বে জাল্লা জালালুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবর কুল কায়নাতুর রব আল্লাহ আর কুল কায়নাতুর রহমত রসুলে পাকের হই তো রসুলে পাকের সাথে রহমতর চাদর দিয়ে মানুষের বেষ্টনে মি ঘেরাও করি মানুষের একখান সুন্দর পরিবেশ মানুষত্ববোধ জাগ্রতকরণ মানুষের যে চাহিদা পাওয়া মানুষের সৃষ্টিকরণ আল্লাহ দনি দিয়ে গরিব দিয়ে পরীক্ষা লাই দিয়ে দেয় ক্যারে আল্লাহ দনি বানাই ক্যারে গরিব বানাই আল্লাহ পরীক্ষা দিয়ে দেয় ইয়ান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান মেজদাগর মধ্যে কথা এড়ো আইজে কই আল্লাহ ক্যারে দনি গজ্জি ক্যারে গরিব গজ্জি দনির হই দে ও দনি অল তোরা দম দিয়া গিদে দনিন আল্লাহ রাস্তাত মি দান করো অভাব মোচন করো দারিদ্রতা বিমোচন করো মানুষের সেবা করো গরিবুর হইতে তোমার আল্লাহ যে দম তোমার যে অবস্থায় তুই একদম শুকর এখতিয়ার করো সবার এখতিয়ার করো তুই অন্যায় পথত মি পাতা মারি আমি অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুদূর যে বিষয় আলোচনা করছুন আসলে আর সমাজত দিন দিনই বৃদ্ধি পাওয়ার হারণে দুনিয়র গরিফর জিয়ান সমাজলে দেশলে খুব ওই মারাত্মক একখান বাধা মারাত্মক ব্যাধি সৃষ্টি হই আই সম্মানিত আলোচক মৌলানা মুফতি মোহাম্মদ আবুল হাসনাত হাসান যাইম হুজুর অন্তয় জানতাম চাই যে সুদূর যে বিনিয়োগ ব্যবহার সুদূর আনা বিভিন্ন জায়গাত খাতাত ব্যবহার করে তো এই সুদূর টিয়ে ফুসে দিন আছে আসলে ইনারা ব্যবহারের কিরকম নিয়ম একখানা দর্শকের যদি হইতেন ধন্যবাদ অনারে আবার ধন্যবাদ জানাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো গণনাল্লাহ আজ শুরুতে হইলাম যে এমন কিছু সুদ আছে আর দেশের মধ্যে যে সুদের তুন বাঁচি বেল্লাই রাষ্ট্রের ব্যবস্থা কাঠামো চেঞ্জ করুন আবশ্যক বাস্তবতা হইল যে আর দেশের মধ্যে আর মুসলিম সংখ্যা বেশি কিন্তু রাষ্ট্রীয়ান মুসলিম বিধান অনুসারে ইয়ে নইলে বাস্তবতা
তো এই অবস্থার মধ্যে রাষ্ট্রীয়ভাবে সুদের যে কার্যক্রম আছে, যেমন একখান মাদ্রাসার মুহাদ্দিস সম্মানিত আলোচক হুজুর ইউনুস সাহেব হুজুর, উনি একখান মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, মান্থলি ফে অর্ডার নয় সরকারের পক্ষ তো এই ফে অর্ডার টেয়াগিন হতো সরকারের বিভিন্ন বিনিয়োগের তো এডর সুদ নাই বলে হত্যেকজন না আছে। তো এইভাবে হদে অমুমে বলওয়া হয় স্বাভাবিকভাবে অবশ্যই আল্লাহর কাছে আরা ক্ষমাচন করিব, তওবা গরণ করিব এবং আল্লাহ যেন আবার দেশখান ইসলামী নীতি অনুসারে পরিচালিত হয় তার জন্য প্রচেষ্টা চালায়জন করিব। এক দ্বিতীয়ত আর ব্যক্তিগত পর্যায়ে যে আর প্রশ্ন করছেন, ব্যক্তিগত পর্যায়ে যে যেন একজন এক্সাম্পল দিলাম যে ব্যাংকের মধ্যে কিছু টেয়া রাখি, ব্যাংকের মধ্যে আর টেয়া 7% আর সুদ দিই, তখন টেয়া জমা লেখি দিই 50 লাখ টেয়া, এর মধ্যে 3 লাখ টেয়া সুদ আসছে লেখা আছে ইন্টারেস্ট এত, এটা লিখিত স্টেটমেন্টের মধ্যে থাকে। এখন অনেক প্রশ্ন এই টিয়া কিনা কি করছি বিনিয়োগ লইম কি ব্যাংকত রাখি দিম না লই ফেলাইব না, ব্যাংকে তো অন্য নলা আঁকিবেন, বরং ওই সুদের টিয়া কিনা অন্য লই ফেলাইবেন। তো লই এখন খাইতে ফেলিবেন না, খাওয়ান সম্পূর্ণভাবে হারাম। তাই এখন আর কি করেন যাইব ইয়েন গরিব দুঃখী মানুষের কাছে সোয়াবের নিয়ত ছাড়া, সোয়াবের কোনো প্রকারের নিয়ত গরম যাইত না, নিয়ত গরম ছাড়া ওই সুদের টিয়া অনে দি ফেলেবেন। এতে সুদের টিয়া ঘুষ বা অবৈধ ইয়া টিয়া ইয়েন অনে তার নহবেন এবং ভবিষ্যতে সুদ নখাইবার চিন্তা ভাবনা গ্রহণ করিব। আবার আমি প্রত্যেকবার এই ধরনের গজুম আর মানুষে দান বীর মনে করিব সুদের টিয়া দি গজুম উদ্দেশ্য আলোচক আসলে এই শুধু দিব হুজুন পয়েন্ট ব্যাংকের যে ইন্টারেস্ট 3 লাখ দিয়ে দেয়, অনেকেই মসজিদ কমিটির সভাপতি কল আছে, মসজিদুর হাজে বিনিয়োগ করে, মসজিদুর হাজে ব্যবহার করে, ইকাত্ত অনেক কানা ক্লিয়ার করে দেয় এই আনারে কই ওই সুদের টিয়া জিয়ান হইলাম ইয়ান সোয়াবের নিয়ত সার দিব, এন্ড সোয়াবের নিয়ত গেলে কুফরি হইব, কিন্তু সুদ হারাম, হারামের উদ্দেশ্য সোয়াব নিয়ত গরণ জানুনি কুফরি, ইয়ান হারামের হালাল মনে করুন। আর অনেক আরেকটা জিনিস জিয়ান হইন মসজিদ, এই মসজিদের মধ্যে মনোরঞ্জন করি, মসজিদের দান সত্য করি আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে আমি পায়খানা লাগাইতে একজন না সোজা হতা, আল্লাহর ঘরের মধ্যে আই পায়খানা দিক ফেরজুম না ফাইতান ন ইয়ে দেখান নাফাক, সুদ ফাঁক না নাফাক নাফাক। তা আল্লাহ হাদিসে ফাঁকের মধ্যে আল্লাহ নবী হয়ে দিয়ে ইন্নাল্লাহ তয়্যিবুন, আল্লাহ নিজে পবিত্র, ওয়ালা ইয়াকবিলু, আল্লাহ গ্রহণ নগরে ইল্লা তয়্যিবা, হালাল ছাড়া আল্লাহ কবুল নগরে। তো মসজিদের মধ্যে যদি সুদের টিয়া ইত্যাদি দেয়, মসজিদ কমিটি ন জানে এবার হালাল হইতো ন, জায়েজ হইতো ন, সম্পূর্ণভাবে নিষেধ, সুদের একমাত্র লাগাইতে হবে ওইভাবে। অতএব ই বেতন যদি অনেক সোয়াবের নিয়ত করেন আমি আগে হয়ে দিলাম ইয়ান কুফরি হবে। অতএব মসজিদ মাদ্রাসা খানেকা ইত্যাদির মধ্যে এই হারাম টিয়া ব্যবহার করেন কি নেই, জায়েজ নাই। যদি কেউ দিয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করিব। আর যদি মসজিদ কমিটি ন জানে, মসজিদ কমিটি যদি ন জানে তাহলে আল্লাহর কাছে ক্ষমার আশা করা যায়, কিন্তু জানিও নি গ্রহণ করেন সম্পূর্ণভাবে হারাম, যেতে কি সুদ। আর এই সুদের টিয়া যদি আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দিই, পরবর্তী জেনারেশন সুদের টিয়া সুদের ব্যবহার করতে উৎসাহিত হইব, নিরুৎসাহিত হইত না, তখন হারাম ইয়ান সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাব। অতএব ওই সুদের টিয়া কোনো ভালো কাজের মধ্যে বিনিয়োগ করা যাইতো না। জি ধন্যবাদ সম্মানিত আলোচক কন্টনাই জানতাম চাই যে সুদূর যে গুনার স্টিভ এবং শাস্তি এর সম্পর্কে একটু আর আলোচনা করুন। ধন্যবাদ সঞ্চালক মহোদয়। সুদ ইয়ান হারাম জিনিস, আকবরুল কাবায়েরের মধ্যে অন্যতম হইল সুদ। আল্লাহর প্রিয় মাহবুব হতে আকবরুল কাবায়ের দিন বড় বড় কবিরা গুনাহ, এর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হইল সুদ। মা বাবার নাফরমানিকরণ অবাধ্য, সুদ, ইন, বেবিচার, ইন বড় বড় কবিরা গুনাহ। এর মধ্যে অন্যতম আরেকখান কবিরা গুনাহ মিয়েই কৌলুজুর, বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথাবার্তা, জিয়ানোর হন প্রয়োজন নেই এরম কথাবার্তা হন এবং সাক্ষী এনো কবিরা গুনাহ হিসেবে সহিহ বুখারী সহ একাধিক হাদিসের কিতাবত মিয়ে কি রাওয়াইতেননি।
কোরআনে পাকত মি সূরা নিসা ইনতাজদানিবুল কাবাইরা মাতুন হন আনহু নুকাফিরুহুম সাইয়াতিকুম খনিকে যদি কবিরা গুনাহ তুন বাঁচি থাকে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয় তো সুতিয়ান যেহেতু কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ সুতরাং ইয়ানোর খাসল দিয়ে আড়াতে সবসময় পরিহার করি চলম ফুরবি ইয়ানেই আড়ার বিধান ইয়ানেই আল্লাহ এবং রসুলের বিধান রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ইয়ানরে একেবারে মিঠাই দিবাল্লে বলি রসুলের পাক যেই কার্যক্রমগুলো জিয়ান উম্মতরে উৎসাহিত নয় বরং সুদুত্তন মানুষের অনুৎসাহিত করিবাল্লে বলি রসুলের পাকর সুদূর বিভিন্ন রকমের গুনার শাস্তির অপরাধ হতে হতে সর্বশ্রেষ্ঠ হয়ে কি গো ছেলে একজন ছেলে তার মাল্য যেরকম বেবিচার করলি জিয়ান এত বড় অপছন্দনীয় নিন্দনীয় কেন অপরাধ হিসেবে মনে করে ইয়াত্তুন মারা করতে সুদূর কার্যক্রম লেন সুদের সর্বনিম্ন নির্ম নিজের মাল লগে আপন মাল লগে জানা করেন একেবারে কেউ হইতে 63 বার কেউ হইতে 70 বার কেউ হইতে 72 বার তো সুতরাং ইয়ান শব্দ উন্মুখত্বন উচ্চারণ করতে খারাপ লাগে নিজের বেবিচার করো ইয়ান কবিরা গুণের মধ্যে দেখান কিন্তু নিজের মারলো খনিকে বেবিচার করিব ইয়ান খনিকে নসাই শব্দ উন্মুখত্বন উচ্চারণ করতেও এরকম না লাগে অর্থাৎ এত নিফরত এত বেশি নিফরত সুদূর যে পরকালের শাস্তি করে ক্লাস হইতেন তো সুদ খরলর পরকালত দুনিয়াতেও ইতারা লাঞ্ছনার শিকার হইব পরকালত মিহি ইতারার ময়দানে মাহশরত মি জনের পরে ইতারার জাহান্নামত জিয়ান শাস্তি হইব ইতারার নারী বুড়িবন বড় হয়ে যাবি সুদূর পেট বড় যাবে পেট বড় হয়ে যাবি নারী বুড়ি বড় হয়ে যাবি ইয়ানোর দ্বারাই জাহান্নামত মি কঠিন শাস্তি তারা ভুগিব তারপরে ধোঁয়ার একেবারে জিয়ান কইতে হলি একবারে দুয়াত মি যতকিন একবারে খুব অপছন্দনীয় দুয়া যে দুয়া মানুষ দুর্গন্ধযুক্ত এন্ডলে ধুয়াই তার নাক মুকুত্তুন কি হইব বাইরে হইব জিয়ান দেহিলি অন্য কেউ ইয়ান উত্তন ফানা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আরারে আল্লাহ রসুলের মাধ্যমে যে বিধান দিয়ে আমরা যদি বিধান মতো চলি তাহলে আমরা মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠত্বর আমরা মর্যাদা ধরে এক ফিরকুম আর আল্লাহর বিধানত নারা যদি চলি দেখি তাহলে নারালে দুর্ভাগ্য তবে ইয়ান আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ সরওয়ার কারিম কই দি কিয়ামতের আখেরি দৌরত মি ইয়ান অবস্থাতে মানুষ সুদূর কার্যের মতো মুক্ত তো করলেন এখন দুষ্করে যাবে কি কঠিন যাবে কি কোনো না কোনো কারণে তারা কি করবে ইয়ান ভিতর গ্রেপ্তাইব তবে এর ফরও আর করণীয় বলতে আরা বাঁচিবেলার চেষ্টা করছো আল্লাহ রসুলের ওই বিধানের আলোকে অনেকেই মন্দ কিছু করতে দেখলি মান রাই এরিমন ফালিয়াক পর বিয়া দিহি হাতে ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করিব ওয়ামাল্লাম ইয়াস্তি যদি পক্ষে সম্ভব নয় পয়বাক বললে সানি মুখে তার প্রতিবাদ করি ইয়ান রোধ করিব এর পরেও যদি হনিকে যদি কি নয় প্রতিরোধ করি এখন পথ খুঁজে না পাই ফলে কালবিহি অন্তরত্ব ইয়ানের ঘৃণা করিব ইয়ানের ঘৃণা হিসেবে দাঁড়িব ঠিক শুধু ইয়ানরে আর সর্বস্তর ছড়িয়ে গিয়ে গিয়ে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে ইয়ান বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন স্তরের মধ্যে ছড়িয়ে গিয়ে গই যদিও বা প্রত্যক্ষ ধর্মীয় গ্রন্থ প্রত্যক্ষ ধর্ম ব্যবস্থাপনাত সুদরে হারাম করি সুদরে নিষেধ করছি অনেক ধন্যবাদ হযরত মুসা কলিমুল্লাহর যুগ তো সুদ নিষেধাজ্ঞার উপর আলোচনা আছে হারামের কোরআন আছে সৃষ্টির সুজরত্ন তুলে ঠিক অনুরূপভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী এমনকি অন্যান্য ধর্মজিন আর দেশত চলমান দেখা যায় ইতারাও ধর্মীয় গ্রন্থ তো ইতারা সুদরে নিষেধ করছে ইনর মুক্ত করিয়ে মানুষের মানব সেবা লাই সহযোগিতাকরণ আন্তরিকতাকরণ সেবাকরণ দারিদ্রতা বিমোচন হাজ করুন ইনর হতা হই তো আরা যদি ইনর অন্যায় যদি পরিহার করে চলিতে পারি তাহলে আর আল্লাহ লাভজনক আর আল্লাহ কল্যাণজনক কে আল্লাহ কোরআনে তো সূরা মায়দাত আল্লাহ একবার স্পষ্ট করে শরীয়তের বিধানের ক্ষেত্রে সর্বশেষ নাযিলকৃত সূরার মধ্যে অন্যতম সূরা মায়দা ওই মায়দাতে স্পষ্ট তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তাআবানু তোমরা প্রতিযোগিতায় পরস্পর প্রতিযোগিতা লিপ্ত হও বীর এবং তাওয়া সওয়াব এবং খোদাবীরতার হাজত মধ্যে ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সীমা লঙ্ঘন এবং গুনাহ হাজত নিয়ে তোমার প্রতিযোগিতা সুদ ইয়ান যেহেতু কবিরা গুনাহ ইয়ান সীমা লঙ্ঘনের উচ্চ স্তর মধ্যে কবিরা গুনাহ সুতরাং ইয়ান তাকওয়া পরিপন্থী উদওয়ানের মধ্যে স্তর মধ্যে ইয়ান পড়ে যায় সুতরাং আর ইয়ান পরিহার করি চলিবাল্লাহ সর্বোত্তম চেষ্টা চালাম করিব যদি গরিব ফেজ্জুদ হয় তাহলে ইয়ান আর আল্লাহ আর মানবতা হিসেবে আর আল্লাহ যেমন ইয়ার উত্তমতার বিষয়বু ঠিক অনুরূপভাবে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহর পক্ষত্ব আর ইয়ান একটা নিয়ামতর অধিকারিত্ব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ফাইবার ফতনা আল্লাহ সুগম হইব আল্লাহ কবুল করুক আমিন পাশাপাশি
C+ টিভির যারা ব্যবস্থাপন পরিচালনা সম্পৃক্ত আছে আয় তারা প্রত্যেকের শুকরিয়া আদায় করি রাজিয়ার আর মজলিস আরারে যে একখান বিষয় সম্পর্কে আলোচনা করি বলে সুযোগ দিয়ে বা আইবার সুযোগ করি তারা ব্যবস্থাপনার প্রত্যেকের শুকরিয়া আদায় করি বিশেষ করে আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা মিজি যারা দায়িত্বত আছে আল্লাহ তারা আই তারারও শুকরিয়া আদায় করি বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদের চৌধুরী তার সার্বিক সহযোগিতায় মাহে রমজানের নিয়মিত এই অনুষ্ঠান সিরাজুল মুনির ইয়ান সিরাজুল মুনির ইসিম বা মোসাম্মা যেন অয় আল্লাহ কবুল করো আমিন, আমিন। ইয়ান সিরাজুল মুনির যেভাবে মুনির বা মুনাফরের মতো যেন আলোকিত ইয়ে দেশত মিজি এরকম অন্যায় গর্হিত হাসিন পরিহার করি আর সমাজরে সুন্দর একটা নিট প্রতিষ্ঠা করি তেরবেন আল্লাহ আর তৌফিক দান করুক আমি ধন্যবাদ তনরে হুজুর অনত আর একখান বিষয় পরিশেষে যাইতাম চাই ইনদি যে আর ব্যাংকিং সিস্টেম বিভিন্ন ধরনের সরিয়া ভিত্তিক ব্যাংক দাবি করে যে ইন্টারেস্ট দিবে কি সুদের অন্তর্ভুক্ত কিনা আর একটা ক্লিয়ার করার বিষয় কেন ধন্যবাদ আয় ওনারা একটা মূল হতা হইতাম চাই একবার লম্বা চড়া হতানো এই গ্লাস ইবের মধ্যে মধ্যে লেখি দিই মদ কিন্তু আই হিন্দি লে দিলাম দি ইসলামী মদ ইহা নিয়ে যায় যাব না না যেন আর সৌদি আরবের মধ্যে লিখে দেয় হালাল কালাম মাইয়ে ফোয়া নাসার ফিজন দি মক্কা শরীফের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখো না দেখো। তো ইয়ান হালাল হয়ে লিখে হালাল হবো না না তা আর দহন ফরিবিতে সত্যিকার ইসলামের মধ্যে আরকান জিনিস আছে মোদারাবা যদি সত্যিভাবে ইসলামী নিয়ম অনুযায়ী যদি চলে অবশ্যই হালাল আর যদি মোদারাবার নাম দিয়ে আসলে অদে সুদে চালার তাহলে বা সুদ হিসেবেই কার্যকর হবে আর সবচেয়ে লাস্ট পর্যায়ে হয় এই ব্যাংক বিমা যেগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক তন করিব আর দেশের মধ্যে বহুত মা বোন দেখা যায় তাহাজ্জুদ নামাজও পড়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে কিন্তু ইবে সুদ খায় ইবে কি হয় সুদ খায় এই সুদের কারণে তার নামাজ ইত্যাদি বরবাদ হয়ে যাবে এই আল্লাহর দরবারে আমি আগে হইলাম আল্লাহ রাব্বুল নিজে তৈয়ব আল্লাহ তৈয়ব ছাড়া হারাম গ্রহণ নগরে আবাদত গ্রহণ নগরিত না তো ইয়েন দ্বারা তার সমস্ত আবাদত বরবাদ হয়ে যাব অনুরূপভাবে আমরা যে সমস্ত বিনিয়োগ করি এই বিনিয়োগ ক্ষেত্রে যত ক্ষেত্রে আছে যেমন কিছু কিছু মাদ্রাসা শুধু ব্যাংকের হতে হইতাম না মাদ্রাসা নাম দিয়ে দে করজে হাসানা নাম দিয়ে দে করজে হাসানা তো করজে হাসানা কি অনেক শিক্ষক কল্যাণ ফান্ডের যদি অনেক টিয়া লন তাহলে লইন তো 50,000 টাকা অনেক তো সুদ গরম ফেরত দেয় 52,000 টাকা তো 2,000 টাকা কি হদিবে তো করজে হাসানা নামে না করজে হাসানা আসলে কর্মে তো করজে হাসানা ন কর্মের মধ্যে বিদে সুদ অতএব যে নামই দেখ কোনো একখান মানুষ পায়খানা ভিতরে দিয়ে যদি হালুয়ালে দে পায়খানায় বেগে হালু হইব না অতএব নাম জিল্লেই দক কর্মরুদ্ধি আগানা সাইম ব্যবস্থাপনা কর্মের মধ্যে যদি সুদ হয় অবশ্যই সুদ হইবে যেই নামেই দক না কেন সুদ সুদ হয় নাম দিয়ে দে ব্যাংকিং যে সিস্টেমের মধ্যে আছে হ্যাঁ কিতাবুল অনারায় হয়ে দিলাম মোদারাবা ইসলামী শরীয়তে পাঠ আছে মোদারাবা মানে অনারায় সংক্ষেপে দূর হই মোদারাবা মানে হলে এই জিনিসকে নারা দুইজনে মিলে কিনুম ব্যবসায়িক এই মোদারাবা জিনিস কেন কিননি টেয়ার পরিচালনা করিবেন ব্যবসা অনেক তো অনেক হয়ে দিন আইন অনেক টেয়ার দিয়ে ব্যবসা করি যা পাই মুনাফা এই মুনাফার মধ্যে 40% আই অনার দিম 60% আশ্রম হিসেবে দিবলি এই ইবের হয়তো মোদারাবা তো এই ব্যবসার ক্ষেত্রের মধ্যে লাভ হইতে পারে লস হইতে পারে এখন আই লাভের কান দিলাম শুধু নলে গ্রাহক আইব আর যদি লসের হিসাব দেখায় গ্রাহক আসতো না যদি লস ন থাকে তাহলে ইসলামী আর কি সাফর নগরিবে মোদারাবা হইতো না লসের ক্ষেত্রে যদি ওই টিয়ের দিবে দিয়ে আর্থিকভাবে ও টিয়ের লস হইব আর ইবে শ্রম লস হইব ইবে শ্রম লস হইব ইবে এই তার ভাই সালাম দিবে আছে ভাই সালাম দিবে আছে ভাই সালাম দিবে জীবন অতি আগে দিদন আগে প্রোডাক্ট আগে টিয়া দিদি প্রোডাক্ট পাইবে তো পরে ইবে ইসলামের মধ্যে যে পরিপক্ত নন ইবের পাওয়ার সিকিউরিটি অনেকটা নাই ইসলাম ইবের কি না হয় জায়েজ না হয় ব্যাংকিং সিস্টেম তো তারা এইভাবে মুদারাবা মুশাহাদা তারপর দিয়ে ভাই সালাম ইবে দিয়ে তারা তো ব্যাংক সিস্টেম চলার তো আগে হই ইবে আয় দিন তো কর্মের উপরে কিছু হিলে আছে কারণ আমি আগে হইলাম আর রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে জিয়ান আছে আমি এককভাবে ডালাওভাবে ইসলামী শরীয়ত অনুসারে যে ব্যাংকিং চলে ডালাভাবে হারাম হইতে পারতাম না যারা অন্তত চেষ্টা করের নাই মামার তো কানা মামা ভালো
মোদারাবা দিয়ে না যদি সত্যি মোদারাবা অনুসারে চলে এবার সম্পূর্ণ জাহেজ বৈধ। আর যদি নাম দিয়ে মোদারাবা কিন্তু মোদারাবার কোনো কর্ম নাই, ঠিকই ওই সুদ ভিত্তিকে তারা পরিচালনা করে, এবার কি হবো, হারাম হবো। এদের মূল হতা। ধন্যবাদ তরুণ একটু একটু নাম ধন্যবাদ ধন্যবাদ অনারার ব্যাকে ধন্যবাদ জানাই এই সংক্ষিপ্ত পরিবেশরে। আর ইসলাম সম্বন্ধে দুই একখান হতাবার্তা হইবার মতন যারা এই সহযোগিতা করছে, আর হুজুর হইয়ে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরে বীর এবং তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো। এই ভালো একখান কাজের মধ্যে যিনি সহযোগিতা করেছেন যে আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তৌহিদুল কাদের চৌধুরী সার্বিক সহযোগিতায় মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজ মুনিরা ইয়াকে আন্তরিক মোবারকবাদ জানাই। ভবিষ্যতে দিন বদিন তারা তরাক্কির পথে যাব এই আশা ব্যক্ত করে আর বক্তব্য এখানে শেষ করলাম। ওনারার প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এই রমজান শরীফে রহমত, মাগফিরাত, ইতকুম মিনান্নার এই বরকতময় মাসের মধ্যে আল্লাহ প্রত্যেকের ইবাদতকে কবুল করুক, প্রত্যেককে কবুল করুক। কিয়ামতের ময়দানে আমরা যেন একসাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিওয়ায়ে হামদের নিতে জড় হতে পারি। আল্লাহর ব্যক্তিকে ইন তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ দুইজন আলোচক। এতক্ষণ পর্যন্ত আর স্টুডিও খুব গুরুত্বপূর্ণ বিষয় সুদ লইয়ে আলোচনা করছি। আর হতা নবারাই যেহেতু আর অনুষ্ঠান আর শেষ পর্যায়ে চলে এসি, আর সামনে আর অনেকেই এখন ইফতারের বই থেকে ইফতারের পূর্বে আল্লাহর হাতে দোয়া করলে খুব দোয়াগান কবুল হয়। অনুরোধ করব সম্মানিত মুহাদ্দিস মুফতি মোহাম্মদ আবুল হাসনাত হুজুর মাদ্দাজিলুল আলী আর একটু 1 মিনিটের দোয়া করিবার লাগে। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا كريم الله তোমার মাহবুব আল্লাহ এই রমজান শরীফের মধ্যে উম্মতুল্লাহ হেনফু আল্লাহ আরো বড় গুনাহগার আল্লাহ, সর্বদিক দিয়ে গুনাহগার আল্লাহ, এর ইফতার সামগ্রী সামনে লই এনে তোমার দরবারে হাত উঠাই আল্লাহ। মাহবুব নবীর ওই চেহারায় ওয়াদ্দোহার দিকে তাকাই আল্লাহ, মাহবুব নবীর সমস্ত উম্মতরে তুই মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যত উম্মতে মুহাম্মদী আছে সমস্ত উম্মতে মুহাম্মদের রোজারে তুই কবুল করো। যত রোজা আরা আদায় করছি আল্লাহ ইন কবুল করো আল্লাহ। সামনে যে রোজা কিন বাকি আছে আল্লাহ ইন যথাযথভাবে আদায় করার মতো সেই তৌফিক দান করো। এই রমজান শরীফের মধ্যে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ আমার দেশকে কবুল করো আল্লাহ। এই দেশের মধ্যে এমন হুকুমত যেন আই আল্লাহ যার মধ্যে আল্লাহ তোমার ভয় তাইব, তোমার মাহবুবের প্রেম তাইব, আউলিয়া কেরামের অনুশাসন অনুসারে সে চলিব, এই ধরনের যোগ্য আদর্শবান নেতার দ্বারা বাংলাদেশের জন্য পরিচালিত হয় আল্লাহ। বাংলাদেশে যেন শুধু